রাজনীতিতে পৌঁছে এসেছি 1984 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে মৃত্যুঞ্জয়ী সাবেক ছাত্র নেতা আমার অভিভাবক রিজভী আহমেদ। আমার উপস্থিত এখানে আমার কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজনকান্তি সরকার রয়েছেন, আমার জেহাজপথ কেন্দ্র নেতা মাহমুদুর রহমান সুমন, আমাদের আছে আমাদের তাঁতি দলের আজাদ ভাই সহ অপর্ণা আন্টি সহ কল্যাণ ফ্রন্টের বিভিন্ন থানার নেতৃবৃন্দ। শোনেন, আজকে যারা নেতৃবৃন্দ আছে এরা কিন্তু সবাই সংগ্রামী নেতা। আজকে কাজল, হুলু, এদের নামে কত কেস, আজ পবনদা নির্যাতিত, অপু, এখানে কিন্তু কেউ মোটামুটি কেউ মানে জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত হয়ে সবাই কিন্তু সংগ্রামের অগ্রণী সৈনিক হিসাবে আছে। তাদেরকে আমরা কাজে লাগাতে পারছি, এই জন্য আমি সুভাষচন্দ্র দাসকে অবশ্যই আমি অভিনন্দন জানাচ্ছি। আমি রাজনৈতিক বক্তব্য সে দিব না, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি অভিজ্ঞতার কথা বলে আমি বক্তব্য শুরু করতে চাই। আজকে কিছুক্ষণ আগে আমাদের সেরাজপদ কেন্দ্র নেতা সুমন বলল যে আমরা কোন চোখে দেখি বাংলাদেশকে, অর্থাৎ বাংলাদেশের অস্তিত্ব কোথায়। আজকে অনেকে মনে করতে পারেন আমরা হিন্দু সম্প্রদায়, আমাদের ভারত আমাদের হিন্দু রাষ্ট্র বা হিন্দু সম্প্রদায়, কিন্তু একটা কথা বলি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে জন্মাষ্টমীর একটা প্রোগ্রামে আমরা গিয়েছিলাম। উনি বলেছিল যে আপনারা একটা জিনিস মনে করেন তো, যে ভারতের যে তামাবিল যে ক্ষতি হচ্ছে টিপাই মুখে বাঁধের জন্য, অথবা মংলাতে যে এই আপনার রামপাল বিদ্যুৎ অথবা তিস্তা নদী, এই ক্ষতিগ্রস্ত শুধুমাত্র কি মুসলমানরা হচ্ছে? বাংলাদেশে যারা বাস করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা কি ক্ষতিগ্রস্ত নয়? তাহলে পরে ভারত যদি আমাদের বাংলাদেশে ক্ষতি করে, ভারতীয় আধিপত্যবাদ, তাহলে কারো আমরা বাংলাদেশে যদি বাস করি, আমরা তো যুগ থেকে শত শত বছর ধরে এই দেশের আদি বাসিন্দা হিন্দু সম্প্রদায়, কেন আমরা ভারতের বিরুদ্ধে কথা বলবো না? যারা আমাদের বিরুদ্ধে ক্ষতি করবে তার বিরুদ্ধে কথা বলবো না কেন? এই জিনিসটা হিসাব করে কথা বলতে পারেন। আজকে বাংলাদেশকে আমাদের কিছুক্ষণ আগে আমাদের সালাম ভাই বক্তব্যে চলে গেলেন, আমাদের কতিপয় দালাল শ্রেণীর কিছু হিন্দু নেতা বৌদ্ধ খ্রিস্টান নেতা আছে, তারা আমাদেরকে ব্যবহার করে ভারতের তাবেদারের সাথে তাল মিলে আমরা কিন্তু তাদেরকে আমাদের ব্যবহার করে আওয়ামী লীগের পকেটে নিয়ে গেছে। সেখান থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে না আসলে কিছু হবে না। আজকে একটি কথা বলতে চাই, এখানে পবন দাস রয়েছে হরিজন সম্প্রদায়। হরিজন সম্প্রদায় কয়েকশো বছর আগে থেকে এখানে বাস করে, এরা তামিলনাড়ু থেকে ওরা এসেছিল, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করে বিশেষ কাজের জন্য তারা এখানে এসেছিল। তাদেরকে জায়গা দেওয়া হয়েছিল, সেই সব জায়গায় পাকিস্তান যেখানে ওই যে মাঠটা আছে সেখানে জায়গা দেওয়া হয়েছিল। তাদেরকে আমার জানা মতে সাবেক মেয়র সাদেক হোসেন খোকা একটা কোটা সিস্টেম করে 80% চাকরি তারা দিয়েছিল। 265 জন পবন জানির লিস্ট আছে তার কাছে, চাকরি দিয়েছিল। আর এই সময়ে শেখ পরিবারের শেখ তাপস ওনাদেরকে উচ্ছেদ করে দিয়েছে, এবং এই কোটা বাদ দিয়ে ওনাদেরকে বাদ দিয়ে অন্যজনের চাকরি দিচ্ছে। এবং কি মানবিক জীবন যারা কোথায় তারা রাস্তায় শুয়ে আছে তারা। আমি দেশনায়ক তারেক রহমানের নির্দেশে, অপর্ণা আন্টি এবং আমরা সুভাষ সহ আমরা বিজনদার নির্দেশে আমরা সেদিনে গিয়েছিলাম, এবং আমি পবন দাস সহ ওদের সাথে আমি আমার আজকের প্রধান অতিথি রিজভী আহমেদের সাথে কথা বলেছি। আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকবো, কিন্তু আপনাদেরকে আমাদের পাশে আসতে হবে। অর্থাৎ এই যে অত্যাচার নির্যাতন, এই যে গণতন্ত্রহীনতা, এই গণতন্ত্রের জন্য আমাদেরকে পাশে থাকতে হবে সবাইকে ঐক্যবদ্ধভাবে। এই ফ্যাসিস্ট